সাকাত হোসেন রহমাতুল্লাহ আলাইহি আমার সরেন্দ্র স্যার অল্প কিছুদিন হলো এলাকার লোকেরা নিজের বেটারা নিজের শরীরের লোকেরা অন্ধকার কবরে তোমার জগতে জমা দিয়েছে। আল্লাহ সরেন্দ্র স্যারের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সকলকে কবুল করো। মরণের সময় জবানে পড়ায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? বলেন তো এসে ভালো হয়েছে না লস হয়েছে? এ ভাইজান বন্ধুরি না বাজান কোন দিকে নজর নাই। আরে সাজানো গোছানো আপনাদের কিছু কথা শোনায় দেয়। আরে ভূমিকা মুকাদ্দমা কিছুই করব না আমার সোনার যুবক ভাইরা বন্ধুরি আমার বাগুয়া বিন পাড়ার লোকেরা রে। আল্লাহর নবী বললেন সাহাবীরা এই দুনিয়ার উপরে যদি কোনো মানুষ চার জিনিসের দিকে তাকাতে পারে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। এ ভাইজান বন্ধুরি আমার মুরব্বী বাবারা আবু বকর ওমর উসমান দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু বলেন কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দিবে? আল্লাহ নবী বললেন আবু বকর এক নম্বর হলো কিতাবুল্লাহ। যদি মানুষ কোরআন শরীফের দিকে তাকায় থাকতে পারে, কোরআন শরীফ পড়তে পারো না কপাল পোড়া, ছেলেকে মুক্তবে দিতে পারলেন না কপাল পোড়া। ভাইজান কোরআনওয়ালা মানুষের সাথে খারাপ ব্যবহার করো না যুবক, তুমি আজকের থেকে ছেড়ে দাও। যে কিতাবের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয় এই কোরআনওয়ালা মানুষের সাথে একটু ভালো মহব্বত করো, ভালোবাসো। এ ভাইজান বন্ধুরে মদিনার নবী বললেন ইনি আবু বকর তুমি যদি কোরআনের দিকে তাকায় থাকতে পারো আল্লাহ তোমার সগীরা গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুরি আমার যুবক ভাইরা আমি আপনাদের খেদমতে আরজ আরে ওমর আবু বকর আমার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু বলেন তো দুই নাম্বার কোন জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হবে? আল্লাহ নবী বললেন মসজিদের দিকে তাকালে। আহা কি চমৎকার কথা রাসূল বললেন। কোন মানুষ মসজিদের দিকে তাকালে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান সুতরাং বোঝেন মসজিদের দিকে তাকালে যদি আল্লাহ তার গুনাহ মাফ করতে পারে এই মসজিদ দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আরে এমন ঘর আল্লাহর ঘরের দিকে যদি কোনো মানুষ শুধু তাকায়া থাকবে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুরি আল্লাহর কোরআন শরীফ নিয়ে আপনাদের আমি জানিয়ে দেই আরে কোন দিকে বাজার নজর দিবেন না, মনটা বাজার কোরআনের মাহফিলে দিয়ে দাও। যুবক আজ তুমি কেজির দোকানে থেকো না, তোমার মা অন্ধকার কবরে, তোমার আব্বা অন্ধকার কবরে। এ ভাইজান আল্লাহর কোরআন শরীফ বলেন ইয়াসআলুনাকা মাযা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
গারাদল লোকেরা, সাদাতপুরের লোকেরা, উল্লাপাড়ার লোকেরা, বাকুয়া বিলপাড়ার লোকেরা, এই গ্রামের লোকেরা যদি জিজ্ঞাসা করে আসআলুনাকা মাযা ইয়ানফিকুন, আমি অটো চালাই, আমি রাজমিস্ত্রি, আমি চাকরি করি, আমি প্রফেসর, আমি পরের বাড়ি কাজ করি, আমি দিন মজুর, আমার সংসার চলে না, আমি অটো গেলে রাস্তায় মরি আদম পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তোমার সাহাবীরা যদি বলে টাকা পয়সা কোথায় খরচ করা লাগবে, বলে সুবহানাল্লাহ। নবীজি, লোকেরা আপনাকে বলতেই পারে আমি হালাল ভাবে উপার্জন করি, কিন্তু এই টাকা পয়সা আমি কোথায় খরচ করব? আমার যুবক ভাইরা, আল্লাহ নবী বললেন, আবু বকর, আল্লাহর কোরআন শরীফ প্রমাণ করে টাকা পয়সা কোথায় খরচ করা লাগবে। দেখেন আল্লাহ বলেন, কুল মা আনফাকুতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন শরীফ বললেন টাকা পয়সা সর্বপ্রথম মা বাবার জন্য খরচ করা লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, তোমার মা অন্ধকার কবরে, তোমার আব্বা অন্ধকার কবরে, আল্লাহর কোরআন শরীফ বললেন টাকা পয়সা গুলো মা বাবার জন্য খরচ করা লাগবে। আদেশ কার? কার আদেশ বলো তো ভাই, কার আদেশ? আমার ভাইরা, এ বন্ধুরে, আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআন শরীফ বললেন আবু বকর, আল্লাহ বলেছে টাকা পয়সা সর্বপ্রথম মা বাবার জন্য খরচ করা লাগবে। এ ভাইজান, তোমার মা আজ অন্ধকার কবরে, কেমন করে মার জন্য তুমি খরচ করবে? তোমার আব্বা অন্ধকার কবরে, কেমন করে তুমি খরচ করবে? আল্লাহর কোরআনের এই আয়াতটা আমি বাজানো সলঙ্গায় পড়তেছিলাম। একটা ছেলে দৌড় করে মঞ্চে আসলে এসে বলছে, হুজুর, টাকা পয়সা যদি মা বাবার জন্য খরচ করা লাগবে, আমার মা অন্ধকার কবরে পড়ে আছে আজ 3 বছর, আমার মা মাটির কবরে, আমি কিভাবে খরচ করব? দেখেন হুজুর, মাহফিলে আসার সময় আমার আব্বা 20 টাকা দিয়ে বলেছিল, বেটারে, কোরআনের মাহফিলে যাবে, জলসায় যাবে, চল বেটালে, তোর মা অন্ধকার কবরে 20টা টাকা তোকে দিলাম, তুই কিছু খেয়ে নিস। সুবহানাল্লাহ। ছেলে বলছে, আব্বা, কেন তুমি 20 টাকা আমাকে দাও? ছেলেটা বারবার বুঝায়, বাবা 20 টাকা আমি কি করব? ছেলে বলছে, আব্বা বলো। আরে বাবা থেকে বলছে, বেটারে, তোর মা তো অন্ধকার কবরে, থাকলে তোকে টাকা দিত, মেলায় যাবি, জলসায় যাবি, চল বেটালে 20 টাকা তোকে দিলাম, যা কোরআনের মাহফিলে যা কিছু খাবে। ছেলেটা 20 টাকা নিয়ে যখন মেলার মধ্যে ঘুরে, আল্লাহ কোরআন শরীফ বললেন, কুল মা আনফাকুতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি